তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন, করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আজকে শুনলে খুশি হবেন, 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের তাদের যে টাকা আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো, পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি। জানতে চাইব তোলাবাজি বন্ধ হয়েছে হ্যাঁ কি না? বন্ধ হয়েছে। রাস্তায় হাত পাতা বন্ধ, গোমাতা পাচার বন্ধ, বেআইনির কয়লা বন্ধ। জল জীবন মিশনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 27,000 কোটি টাকা দিয়েছিল বিগত সরকারকে। দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি এখানেই সভাতে জিজ্ঞেস করেছিলাম নল আছে, আপনারা বলেছিলেন হ্যাঁ। আমি বলেছিলাম জল আছে, আপনারা বলেছিলেন না। অর্থাৎ নল আছে কিন্তু জল নেই। এই ব্যবস্থা হয়েছে বলে আমরা জল জীবন মিশন তার সুফল নিতে পারিনি। আমি সরকারে আসার পরে আমরা ভারত সরকারের জলশক্তি মন্ত্রী CR পাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে এবং প্রত্যেকটি গ্রামে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন আমরা পূরণ করব। ওই পচা আপনাদের আটাগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আপনারা ভালো গম পাবেন তার ব্যবস্থা আমরা করেছি। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি করার জন্য আমরা আয়ুষ্মান ভারত কালকে চালু করে দিয়েছি। 1.5 কোটি পরিবারের 6 কোটির বেশি লোক ইনক্লুডিং আমার আশা ICDS দিদিরা এবং 70 ঊর্ধ্ব সমস্ত সিনিয়র প্রবীণ নাগরিকরা ভারত পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষের 38,000 হসপিটালে, প্রাইভেট এবং সরকারি হসপিটালে আয়ুষ্মান ভারতের চিকিৎসা পাবেন। যারা আয়ুষ্মান ভারতের মধ্যে আসতে পারলেন না তাদেরকে একইভাবে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে একেবারে সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমাতে আমরা আরো 80 লক্ষ পরিবারকে যুক্ত করতে চলেছি। আগের সরকার 60,000 টাকা করে দিয়েছিল, বাড়ি তৈরি করে ফেলে রেখেছিল অনেকে। ওই তালিকায় ভুয়া ছিল। 12,500 লোককে আমরা ধরেছি যারা পাওয়ার যোগ্য নয়। 1,000 জন তো টাকা ফেরত দিয়েছে। আমরা সেই 10,20,000 পরিবারকে যারা কাজ শুরু করে বর্ষায় তারা অপেক্ষা করছিলেন সরকার তো বদল হলো, আমাদের 60,000 টাকা করে পরের কিস্তিটা পাবো কিনা, আমরা তাদেরকে 60,000 টাকা করে গত সপ্তাহে 6,000 কোটি টাকা দিয়েছি। 100 দিনের মধ্যে আমরা এই কাজগুলো করেছি। ICDS এ বাচ্চাদের খাওয়ারের রেট ছিল 8 টাকা, আমরা করেছি 10 টাকা। আশা ICDS এর 5,000 টাকা ভাতা আমরা বাড়িয়েছি। আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এই মাস আগস্ট মাস থেকে আপনারা সেপ্টেম্বরে যখন টাকা পাবেন আগস্টের 500 টাকা বেশি পাবেন। জুলাই 5 পর্যন্ত যত বকেয়া ছিল আমরা শোধ করেছি। পেনশনার সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ বিগত সরকার খানিকটা দিয়েছিল, আমাদের সরকার কমপ্লিট করে দিয়েছে। মোট 12,000 কোটি টাকা প্রায় আমরা কমপ্লিট করে দিয়েছি তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া। শুধু তাই নয়, আমাদের স্কুলে বাচ্চাদের মিড ডে মিল ছিল 10 টাকা আর প্রাইমারিতে ছিল 6 টাকা 78 পয়সা। বিজেপি সরকার প্রাইমারির বাচ্চাদের খাবারের জন্য তাদেরও 10 টাকা করে দিয়েছে যাতে তারা ভালো খাবার পায়। কলকাতাতে 2,45,000 ছাত্র ছাত্রী ইস্কনের খাবার পাচ্ছেন।
বিরোধীরা বলছিল এ বিজেপি আসার পরে ইসকনের প্রসাদ খাওয়াবে, ডিম কোথায়? আমরা ইসকনের শুদ্ধ খাওয়ারও যেমন দিচ্ছি, সপ্তাহে 2 দিন ডিম দেওয়ারও ব্যবস্থা করেছি। এর পরের তালিকাতে আমরা পুরুলিয়াকেও যুক্ত করেছি। পুরুলিয়ারও মিড ডে মিল ইসকনকে আমরা দেব। রাঁধুনিরা তারা নিশ্চিত থাকুন, তাদের কারো কাজ যাবে না। এবং সপ্তাহে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে 2 দিন করে ডিম সিদ্ধ তাদেরকে দেব। আপনারা ভাবতে পারেন 2017 সালে হসপিটালে কারা যায়? আপনারাই যান। 2017 সালে 3 বেলা খাওয়ার 56 টাকা 40 পয়সা ছিল। আজকে 26 সাল, এই টাকায় খাওয়ার হয় না। আমি পিজি হসপিটালে গিয়ে দেখে এসেছি, বলে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাতেও কুমড়ো। আমি জিজ্ঞেস করেছিলাম কেন? বলে 56 টাকা 40 পয়সা রুগী প্রতি বরাদ্দ, এই টাকাতে 3 বার খাওয়ার দেওয়া যায় না। আমরা আগস্ট মাস থেকে হসপিটালে 110 টাকা করে দিয়েছি, যাতে 3 বেলা আপনাদের ভালো খাবার দেওয়া যায়। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা বলেছি, কথা রাখবো, রেখেছি। মাত্র 3 মাসের সরকার। আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে আমরা 3000 টাকা করে দিয়েছিলাম। পরের মাসে 1,19,00,000 মহিলাকে আমরা 3000 টাকা করে দিয়েছিলাম। আপনারা জানেন এর আগে যে সরকার 2021-এ প্রথম 500 টাকা করে দিত, 24 সাল পর্যন্ত 500 টাকা করে দিত। 9 মাস লাগিয়েছিল। প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়, ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে নয় ছয় হোক, তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে।